যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। রান্নাঘরে যুদ্ধ নিয়ে বর্তমানে গ্যাসের সমস্যা নিয়ে এক সেমিনারের আয়োজন করল সমাজসেবক সংস্থা সংবেদন উল্টোডাঙ্গা মুচিপাড়া খোলা হাওয়া মুক্ত মঞ্চে। সেদিনের সেমিনারে রান্না করে কিভাবে গ্যাসকে বাঁচানো হয় সেই বিষয় নিয়ে বক্তব্য রাখেন রন্ধন বিশেষজ্ঞ সৌম্যশ্রী ভট্টাচার্য। সেদিন প্রচুর লোকের সমাগম হয় সেদিনের সেমিনারে। আসুন আমরা কিছু শুনে নেব ও বিস্তারিত কিছু তথ্য ও তাদের বক্তব্য আমাদের সংবাদ মাধ্যমে। অনেক বেশি হেলথি ডায়েট আমরা করতে পারি, মানে রান্নার গ্যাস বাঁচানো, মানে নিজেদের এনার্জি বাঁচানো, রান্নাঘরে কম টাইম দেওয়া, প্লাস যে খাবারগুলো আমরা গ্যাস বাঁচিয়ে রান্না করতে পারি সেগুলো আমাদের অনেক বেশি হেলথি খাওয়া দাওয়ার দিকে আর কি এগিয়ে নেবে। তো এটা যদি আমরা সারা বছর করি তাহলে আমাদের পকেটের টানটাও কিন্তু একটু কমে, কারণ রান্নার গ্যাস প্রতি বছর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তো আজকে এই যুদ্ধটা শুধু যুদ্ধের আঁচ লেগে নয়, এটা যদি আমরা এই টিপসগুলো ফলো করে আমার মনে হয় সারা বছর চলি তাহলে আমরা হেলদিভাবে থাকতে পারবো। ভাতের সাথে দিয়ে দিতে পারবো, তো ভাতও তৈরি হলো, আলুও সেদ্ধ হয়ে গেল। আর আলু ছাড়াও অনেক কিছু না কি বলবো, ভর্তা, যেটা খুব মুখরোচক লাগে। আমরা মোটামুটি ভর্তা খেতে বলে সবাই কম বেশি ভালোবাসি, আর সেই ভর্তাগুলো অনেকগুলোই সেদ্ধ করে নিয়ে করা যায়। তো যখন ভাত করবো তখন আমরা বেশ কিছু জিনিস কিন্তু ভাতের সাথে একবারে সেদ্ধ করে দিতে পারি, মানে হয়তো আমরা করি না ইউজুয়ালি, অন্য সময় হয়তো আলাদা আলাদা টাইমে একটা একটা করে সেদ্ধ করে করি। তো একেবারে একটা আমি বেশিরভাগ সিলে করবো, আর সিলে করলে পরে গ্যাসটা একটু কমবে, আর আমি যেরকম আমার বাকি আমি সেই অনুযায়ী ভাতটাকে তাহলে বাইরে আমার এটা বেরোবে। এভাবে যতটা পারি চেষ্টা করি। আলু এই সমস্ত দিয়ে একসাথে করি, পেঁয়াজ কিছু সমান একটু রসুন আদা কিছু ধনে পাতা পাইলে ধনে পাতা দিয়ে একসাথে। আর প্রতিদিন সকালে আমার একটা কাজ হলো একটু যাবতীয় আনাজ দিয়ে সেদ্ধ করলাম, করে কড়াইতে একটু মাখন দিলাম, দিয়ে এটাকে গরম করলাম, গোলমরিচ দিয়ে এটা গরম গরম দারুণ। এই যে ক্রাইসিস, সে ব্যাপারে কি বলবেন? কি এত ক্রাইসিস চলছে চারিদিকে, এই চলছে না? ক্রাইসিস তো হয়েইছে, ক্রাইসিসটাকে ক্রাইসিস বলে তো আর বসে থাকলে চলবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে এটা থেকে কী করে উদ্ধার পাবো। সেই উদ্ধার পাওয়ার নানা রকম উপায় আছে, নানা রকম আমরা নিজেরা আমাদের নিজেদের সুবিধে অনুযায়ী সেগুলো করে থাকি এবং করে চলতেই হবে, যেহেতু এটা তো আমাদের ঘাড়ের ওপর চলে এসেছে, আমাদের নিজেদের ইচ্ছায় আছে। এই সমস্যাটা আমাদের অবশ্যই আশা করবো, পজিটিভ চিন্তা করতেই হবে যে এখান থেকে আমরা উদ্ধার পাবো। না পাওয়া গেলে কি কি ব্যবস্থা করবেন? কি না পাওয়া যায়, যদি গ্যাস না পাওয়া যাচ্ছে না, গেলে তো ইলেকট্রিসিটি বা অন্যান্য যেসব জিনিসগুলো আছে সেগুলো তো করতেই হবে। মানে ইন্ডাকশন বা ওই ধরনের জিনিস, বা সেদ্ধ করে যদি খাওয়া যায় গ্যাসে, মানে হিটারে যদি সেদ্ধ করে খাওয়া যায়, সরকার সমস্ত কিছু চেষ্টা করতে হবে। সরকার কি কোনো ব্যবস্থা করছে? সরকার কী বলবেন সেই ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, সরকার কি কি এই পাওয়া যাচ্ছে না ক্রাইসিস থেকে, যে সেই ব্যাপারে কী করছে সরকার, কী বলবেন? সরকার হ্যাঁ, সরকারের তো দেখা উচিত চারদিকে যে ধরনের শুনছি কালোবাজারি হচ্ছে, আর এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার যদি প্রয়োজন না থাকে শুধু আমার একটা বুকে গ্যাস বুক করে রেখে দেওয়াটা কোনো জাস্টিফাইড কথা। তো
এই জাস্টিফিকেশন সত্যি আমাদের এই বোর্ডটা অন্তত তৈরি করা উচিত যে আমার প্রয়োজন নেই অন্তত আমি একটা বুক করে রেখে দিই যার সত্যি সত্যি প্রচণ্ড দরকার তাকে সে আর গ্যাস পাচ্ছে না। তো এই বিষয়টা বোধহয় আমাদের বিবেচনার মধ্যে রাখা উচিত। আপনার নাম? আমার নাম সুবীর দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি একটা এই সংবেদন যে আজকের অনুষ্ঠানটা করছে এই ব্যাপারে কি বলবে, সংবেদনকে কি বার্তা দেবেন? এটা সত্যিই একটা খুব ভালো একটা সোশ্যাল মানে খুব ভালো একটা ইনিশিয়েটিভ বলতে পারে যে এই ধরনের জিনিস করলে অনেকটাই অন্যদের সঙ্গে ইন্টারাকশন করার জন্য অনেক কিছু জানা যায়, অনেক কিছু উপায় বেরোয়। আর এই ধরনের সোশ্যাল গ্যাদারিংয়ে সত্যিই আমাদের প্রয়োজন আছে। আমরা তো অলমোস্ট সবাই একটা দ্বীপে বাস করতে চলেছি, তো এই জিনিসের মধ্যে দিয়ে যদি যেতে পারি নিশ্চয়ই আমাদের ভালো লাগবে এবং সবাইকারই উপকার হবে। এই যে গ্যাসের যে প্রতিকার নিয়ে যে স্পিচটা হচ্ছে অনুষ্ঠানটা কি বলবেন? গ্যাসের হ্যাঁ হ্যাঁ, আজকে যে যুদ্ধের আঁচ আমাদের রান্নাঘরেও এসে পড়েছে, সেই গ্যাস কিভাবে বাঁচিয়ে রান্নাবান্না করা যায় সেই নিয়ে এখানে আলোচনা হলো। আমিও কিছু টিপস শেয়ার করলাম, এখানকার বন্ধু বোন দিদিরাও টিপস শেয়ার করলো। তো এটা তো অসুবিধার কারণ নিশ্চয়ই হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি গ্যাসে রান্না করে। তো সেটাকে কিভাবে বাঁচিয়ে গ্যাসটাকে আরও বেশ কিছুদিন এক্সট্রা ব্যবহার করা যায় সেটাই এখন আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা আমাদের রান্নাঘরে সেটা নিয়ে চিন্তাভাবনা করছি আর সেইভাবে রান্না করছি, চেষ্টা করছি একে অপরের থেকে টিপস নিয়ে সেটা অ্যাপ্লাই করার। যদি একটা কোনো প্রিপারেশনের টিপস প্রিপারেশনের টিপস বলতে যেটা করা যেতে পারে, বেশিরভাগ সবজিপাতি আমরা একটু প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে পারি, তাহলে তার স্বাস্থ্যগত গুণাগুণও বজায় থাকলো, আবার রান্নাটাও খুব ঝটপট হয়ে গেল। আজকে অনুষ্ঠানে কি বার্তা দেবেন সংবেদনকে? সংবেদনকে এটাই বার্তা দেব যে রান্নার গ্যাস বাঁচানোর সাথে সাথে যে উপায় আমরা অবলম্বন করব বলে আজকে আলোচনায় উঠে এসছে সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর, হেলদি আমাদের জন্য। তো রান্নার গ্যাস তো বাঁচবেই, তার সঙ্গে আমরা সংবেদনের যে সমস্ত সদস্য আছে সকলে আরও সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো, এটাই বলার আছে। আপনার নাম? আমার নাম সৌমাশ্রী ভট্টাচার্য। কি বলবেন? বর্তমান এই যে গ্যাসের সংকট আমাদের সকলকেই চিন্তিত করেছে, বিশেষ করে আরও বেশি করে চিন্তিত আমাদের ঘরের মায়েরা, যারা এই রান্নার জন্য প্রত্যেকদিন সকাল থেকে চিন্তা যে গ্যাসটা শেষ হয়ে গেলে কী হবে। এই পরিস্থিতিতে আজকে আমাদের সংবেদনের পক্ষ থেকে এই বিশেষ আলোচনা সভা যে আমরা কী করে আরও বেশি করে আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করা, একটু নন কুক আইটেম বেশি করে করা, বা বিভিন্ন কুকার আছে যেখানে একসাথে ডাল তরকারি ভাত তিনটে একসাথে তৈরি হয়, এই ধরনের আইটেমগুলো ইউজ করা, বা এইভাবে কীভাবে আমরা প্রত্যেকদিন এই লড়াইটা করব অল্প সময়ের মধ্যে রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়, সেই রান্না তাড়াতাড়ি করার যে কৌশল। এই জন্য আমাদের এই আজকে সেমিনারে বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞরা উনি এসেছিলেন সৌমাশ্রী ভট্টাচার্য মহাশয়, এবং তার সাথে মায়েদের সাথে এই আলোচনার দ্বারা আজকের এই সেমিনারটা সম্মেলনের আয়োজন। সরকার কি ব্যবস্থা নিচ্ছে সেই ব্যাপারে কি বলবেন? সরকার তো অবশ্যই চেষ্টা করছে, আমরা তো শুনছি যে যত দ্রুত সম্ভব হয়তো গ্যাসের এই সংকটের মোকাবিলা করা হবে, কিন্তু সরকারের পাশে আমাদের তো নাগরিক কর্তব্য আছে, সাধারণ মানুষ প্রত্যেকে আমাদের প্রত্যেককেই এটাকে এই সমস্যাটাকে বুঝে এগিয়ে চলবে। এই আজকের যে অনুষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান কী করা হয়? এই ধরনের মানুষকে আরও সচেতন করা, যাতে করে আপনি গ্যাসের অপচয়টা বন্ধ করুন, এবং আমরা যে প্রত্যেকদিন যদি ফুড হ্যাবিটে আমরা পঞ্চব্যঞ্জন রাখি তাহলে এই সময় একটু কমানো, বা যেগুলো একটু তাড়াতাড়ি রান্না হয় বা নন ফুড আইটেমের দিকে যাওয়া, এগুলোই বেশি করা। আপনার নাম? সমীর সাহা। মানে যে গ্যাসের সংকট চলছে সেই ব্যাপারে কী বলবেন? বাজারে যেভাবে যুদ্ধের প্রভাব পড়েছে, মধ্যবিত্তের ঘরে তো গ্যাসের তারপর কিন্তু এটা একটা ভালো দিক, ঠিক আছে? কারণ আজকে যে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসলো যে বিশেষ কিছু না, সামান্য কিছু ফুড হ্যাবিট এবং রান্নাবান্নার পদ্ধতিগত পরিবর্তন করলে গ্যাস কিন্তু আমরা সাশ্রয় করতে পারি। গ্যাসের দাম যেভাবে বাড়ছে তাতে যুদ্ধের কারণেই হোক বা যে কোনো অন্য কারণেই হোক, যদি আমরা গ্যাস সাশ্রয় করতে শুরু করি, এতে যেমন পরিবেশ বাঁচবে এবং তার সাথে সাথে আমাদের খরচাটাও বাঁচবে। এবং সাধারণত যেভাবে আছে আলোচনাতে উঠে আসলো যে প্রত্যেক দিনেই কিছু না কিছুভাবে গ্যাস সাশ্রয় করেই থাকে। একটু যদি আমরা ঢাকা দিয়ে রান্না করি বা একটু সিঙ্গেল পট মিল, মানে যেখানে অনেক
খাবারের বিভিন্ন আইটেমস না রেখে একটা আইটেমের সাথেই যদি আমরা সেটাকে রান্না করে নিই, সেটা কিন্তু খুব মুখরোচক হয় এবং সেটা খেতেও ভালো লাগে, গ্যাসটাও বেঁচে যায়। এবং সবথেকে বড় কথা, গ্যাস সাশ্রয় করাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুব দরকার, কারণ আমরা সবকটাই নন রিনিউয়েবল রিসোর্সেস। যেভাবে আমরা আজ গ্যাসকে ব্যবহার করতে শুরু করেছি, একটা সময় পরে কিন্তু প্রকৃতিতে এই জীবাশ্মগুলো আর থাকবে না, তার ফলে সেখান থেকে জ্বালানিগুলো কিন্তু আমরা আর পাবো না। তাই যুদ্ধের যেমন একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের মধ্যে রয়েছে, তেমনই এই যুদ্ধের ফলে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। এবং সবথেকে বড় কথা, খাওয়াগুলো হেলদি হয়ে যাচ্ছে, কারণ যখন আমরা ঢেকে রান্না করছি, একটু স্লো আঁচে রান্না করছি, একটু সময় নিয়ে রান্না করছি, তার খাদ্য গুণগুলো বজায় থাকছে এবং তার সাথে সাথে তেলের পরিমাণটা কমে যাচ্ছে এবং তার ফলে আমাদের ওভারঅল হেলথটাও কিন্তু বেটার হচ্ছে। এবং বিশেষত সংবেদনে আমাদের যারা সদস্যরা রয়েছে, তারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের জন্য পুষ্টিকর খাওয়াটা কিন্তু খুব জরুরি এবং বিশেষত তাদের জন্য প্রোটিনটা যেমন দরকারি, তার সাথে সাথে কিন্তু অন্য সকল ব্যালেন্স ডায়েটটাও খুব দরকারি। তার ফলে এই যে আমরা আজকে যখন সিঙ্গেল পট মিলের কথা বলছি, একটা বাটিতে বা একটা থালার মধ্যে পুরো খাবারটাকে আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু একদিক থেকে বলতে পারা যায় মানে অভিশাপ রূপে আশীর্বাদই কিন্তু হতে চলেছে। এবং যুদ্ধের পরেও যদি এটা আমরা কন্টিনিউ করি এবং যখন সব পরিস্থিতি ঠিক হয়ে যায়, তখনও যদি আমরা এইভাবে গ্যাস বাঁচাতে থাকি, আশা রাখি প্রত্যেকের ক্ষেত্রে সুবিধাজনক হবে। আর যারা ডিজিটাল মাধ্যমে আমাদের কাজ করছে, তাদেরকেও বলবো আপনারাও একটু চেষ্টা করুন। গ্যাস বাঁচানোটা কিন্তু খুব কঠিন কিছু নয় এবং যুদ্ধের কারণেই বাঁচাতে হবে তা কিন্তু নয়। আপনাদের প্রাত্যহিক জীবনে গ্যাস বাঁচালে আপনাদেরও সুবিধা, খরচাও করবে, খাদ্যের পুষ্টিগুলো পাবে। আপনার নাম? ধ্রুবজ্যোতিষের সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।